বিজয়ী হচ্ছেন নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন। আমাদের প্রায় 100 বই আমরা পেয়েছিলাম। 100 বই প্রতিযোগিতা করে যেই নির্দিষ্ট 20 জন আজকে বিজয়ী হচ্ছেন। গ্রন্থে সম্মাননা পাচ্ছেন 17 জন, আর ফিচার প্রতিবেদনে সম্মাননা পাবেন 3 জন। গ্রন্থে যারা বিজয়ী হচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়ে 2021-22 ইংরেজি সনে যাদের বই আমাদের সদস্যদের মধ্য থেকে সেরা বলে আমরা বিবেচনায় নিয়েছি। প্রথমেই আসবেন শরীফ আনিসুর রহমান। গ্রন্থের নাম সিরাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকাশনী খানকা ইমদাদিয়া আশরাফিয়া। ক্যাটাগরি জীবনী ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন শরীফ আনিসুর রহমান। শরীফ আনিসুর রহমানকে সম্মাননা ক্রেস্ট উত্তরীয় দপ্তর প্রদান করা হলো। এ পর্যায়ে সম্মাননার জন্য আসছেন আল্লামা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহি জীবন কর্ম সাধনা শীর্ষক গ্রন্থের লেখক হুমায়ুন আইয়ুব। সম্মাননা পাচ্ছেন হুমায়ুন আইয়ুব, আওয়াল ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। প্রকাশনী শাইখুল কুরআন ফাউন্ডেশন। গ্রন্থের ক্যাটাগরি জীবনী ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন হুমায়ুন আইয়ুব। ইতিহাস ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে আসছেন আলাউদ্দিন খিলজি। গ্রন্থের লেখক আমিন আশরাফ। প্রকাশনী রাহনুমা প্রকাশনী। আমিন আশরাফ রাহনুমা প্রকাশনী। উপন্যাস ক্যাটাগরিতে বিজয়ী হয়ে মঞ্চে আসছেন সাইদ উসমান। গ্রন্থের নাম কাশ্মীরের শাহজাদি। সাইদ উসমান কাশ্মীরের শাহজাদি, প্রকাশনী রাহনুমা প্রকাশনী। মারহাবা। রাহনুমা প্রকাশনী কি সব পুরস্কার নিয়ে যেতেছে নাকি? পুনরায় প্রকাশন থেকে প্রকাশিত সিরাত অধ্যয়ন গ্রন্থের জন্য পুরস্কার পাচ্ছেন আমির ইবনে আহমদ। প্রবন্ধ ক্যাটাগরিতে আমির ইবনে আহমদের প্রতিনিধি হিসেবে নাসির মুমতাজি। আমির ইবনে আহমদ ভাইয়ের জামাতা নাসির মুমতাজি পুরস্কার গ্রহণ করবেন। পুনরায় প্রকাশনের স্বত্বাধিকারী। ইতিহাস ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ইতিহাস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন নবপ্রকাশের গ্রন্থ প্রাচীন বাংলার দরবেশ, লেখক হাম্মাদ রাগিব। পুরস্কার গ্রহণের জন্য আসছেন হাম্মাদ রাগিব। প্রাচীন বাংলার দরবেশ গ্রন্থের প্রত্যেক বিজয়ীকে উত্তরীয় ক্রেস্ট এবং সার্টিফিকেট সনদ প্রদান করা হচ্ছে। এবার পুরস্কার গ্রহণ করবেন হাম্মাদ রাগিব, লেখক হাম্মাদ রাগিব। প্রাচীন বাংলার দরবেশ গ্রন্থের জন্য তিনি পুরস্কার পাচ্ছেন। শিশু সাহিত্যে পুরস্কার পাচ্ছেন ছড়া ক্যাটাগরিতে নকিব মাহমুদ। গ্রন্থের নাম চাঁদে আমার বাড়ি। চাঁদে আমার বাড়ি গ্রন্থের জন্য পুরস্কার পাচ্ছেন পর প্রকাশন থেকে প্রকাশিত নকিব মাহমুদের গ্রন্থ। এদিকে তাকাও। নারায়ে তাকবীর। রবীন্দ্রনাথ কথা রাখিনি গ্রন্থের জন্য পুরস্কার পাচ্ছেন আমিনুল ইসলাম হুসাইনি। প্রকাশনী ঐতিহ্য, ক্যাটাগরি উপন্যাস।
উপন্যাস ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন রবীন্দ্রনাথ কথা রাখিনি গ্রন্থের লেখক আমিনুল ইসলাম হুসাইনি। সামনে আমরা দেখতে চাই নজরুল কথা রেখেছেন। মাশাআল্লাহ। মাযহাব কি মানতেই হবে গ্রন্থের জন্য পুরস্কার পাচ্ছেন, সম্মাননা পাচ্ছেন আবুল ফাতাহ কাসেমি। অনুবাদ ক্যাটাগরিতে মাযহাব কি মানতেই হবে গ্রন্থের জন্য পুরস্কার পাচ্ছেন আবুল ফাতাহ কাসেমি, প্রকাশনী নুরুল কোরআন প্রকাশনী। উপন্যাস ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন শেফালি। শেফালি কোনো লেখিকা না, গ্রন্থের নাম। পুরস্কার পাচ্ছেন শেফালি গ্রন্থের জন্য শামীম আহমদ, প্রকাশনীর নাম স্বরবর্ণ। স্বরবর্ণ প্রকাশনীর গ্রন্থ শেফালি, পুরস্কার পাচ্ছেন শামীম আহমদ। ওই শেফালি শামীম আহমদ শেফালি। সপ্তাঙ্গন প্রকাশনীর গ্রন্থ প্র্যাকটিসিং মুসলিম সোসাইটির জন্য পুরস্কার পাচ্ছেন গোলাম রাজ্জাক কাসেমি। প্রবন্ধ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন প্র্যাকটিসিং মুসলিম সোসাইটি, লেখক গোলাম রাজ্জাক কাসেমি। এই পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আসছেন রাহনুমা প্রকাশনীর গ্রন্থ মায়ের শেষ ইচ্ছা। মায়ের শেষ ইচ্ছা গ্রন্থের লেখক আব্দুল্লাহ আশরাফ। উপন্যাস ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন লেখক আব্দুল্লাহ আশরাফ, গ্রন্থের নাম মায়ের শেষ ইচ্ছা। সামনে কি বাবার শেষ ইচ্ছা আসবে ভাই? কিংবদন্তি প্রকাশনের গ্রন্থ জনম জনম ধরে, সেই গ্রন্থের লেখক আসছেন জিসান মেহবুব। সম্মাননা দেওয়ার জন্য আসছেন জিসান মেহবুব, ছড়া কবিতা ক্যাটাগরিতে জনম জনম ধরে গ্রন্থের জন্য। এই পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি লেখক এহসানুল্লাহ জাহাঙ্গীরকে, গ্রন্থ সন্ধ্যাফুল। উপন্যাস ক্যাটাগরিতে তিনি পুরস্কার পেয়েছেন সন্ধ্যাফুল গ্রন্থের জন্য, নবপ্রকাশ থেকে প্রকাশিত। এহসানুল্লাহ জাহাঙ্গীর। শিশু সাহিত্য গদ্যে পুরস্কার পাচ্ছেন স্বরবর্ণ প্রকাশনীর গ্রন্থ আমার সিরাত পাঠ, লেখক রেদওয়ান সামি। পুরস্কার গ্রহণের জন্য আসছেন লেখক রেদওয়ান সামি, আমার সিরাত পাঠ গ্রন্থের জন্য, শিশু সাহিত্য গদ্য ক্যাটাগরিতে, শিশু সাহিত্য গদ্য ক্যাটাগরি। অনুবাদ ক্যাটাগরিতে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি আকীদার মর্মকথা গ্রন্থের লেখক এনামুল হক মাসুদকে। এনামুল হক মাসুদের পুরস্কারটা আমরা নিতে যাচ্ছি। আমরা এনামুল হক মাসুদ ভাইকে অনুরোধ করছি সেখানেই থাকবার জন্য। ইনশাআল্লাহ আমাদের অতিথিরা আপনার কাছে এখানে আসুন। আমরা নিশ্চয়ই জানি এনামুল হক মাসুদ ভাইকে যখন দেখি তখন আমাদের অনেক আবেগ অনুভূতি কাজ করে। তিনি এত পরিশ্রম, এত সাধনা করে লেখালেখির জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহামান্য লেখক সাংবাদিক মাওলানা লিয়াকত আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন গুরু, অনেক তরুণের উস্তাদ, অনেক তরুণের সাংবাদিকতার পথিক রাহবার মাওলানা লিয়াকত আলী। অনুষ্ঠানের পক্ষ থেকে হযরতকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা উত্তরীয় সম্মাননা এবং সনদ তুলে দিলাম লেখক এনামুল হক মাসুদের কাছে। এ পর্যায়ে নকশে হায়াত গ্রন্থের জন্য আমরা এই পর্যায়ে আমাদের অতিথি, আমাদের রাহবার, আমাদের উস্তাদ হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ লেখক ফোরামের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ করছি হুজুরকে লেখক ফোরামের
গ্রন্থ সম্মাননা 2023 উত্তরীয় পরিশোধ করার জন্য। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা আমরা ফ্রেমবন্দি করে রাখতে চাই। এ পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য আসছেন নকশে হায়াত গ্রন্থের লেখক ফয়জুল্লাহ আমান, ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত ফয়জুল্লাহ আমান ভাইয়ের প্রতিনিধি হিসেবে রেজা হাসান পুরস্কার গ্রহণ করবেন। সাংবাদিকদের মধ্য থেকে যে তিনজন পুরস্কৃত হচ্ছেন, ফিচার প্রতিবেদন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে যে তিনজনকে আমরা উত্তরীয় সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করব, তাদের মধ্যে প্রথমেই আসবার জন্য অনুরোধ করছি সাংবাদিক রাইহান রাশেদকে। সাংবাদিক রাইহান রাশেদ কালের কণ্ঠে প্রকাশিত কোরআন শেখাচ্ছেন অন্ধ হাফেজ রুমান, কোরআন শেখাচ্ছেন অন্ধ হাফেজ রুমান, এই প্রতিবেদনের জন্য পুরস্কার পাচ্ছেন রাইহান রাশেদ। খবরের কাগজে এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন কবির আহমদ, 58 বছর ধরে আলোর ফেরি করছেন তিনি, শিরোনামের প্রতিবেদন তৈরি করে যিনি পুরস্কার পাচ্ছেন লেখক পত্রের প্রতিবেদক সাইদ আবরার। পুরস্কার গ্রহণ করবেন লেখক ফোরামের নির্বাহী সদস্য সাংবাদিক সাইদ আবরার। নয়া শতাব্দী পত্রিকায় প্রকাশিত সিলেট বন্যার্থদের মাঝে আলেম সমাজ, সিলেটে বন্যার্থদের পাশে আলেম সমাজ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে যিনি পুরস্কার পাচ্ছেন রাইহান আহমেদ তামিম। এর মধ্য দিয়ে আমাদের নির্ধারিত 20 জন বিজয়ীর নাম ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ, আমরা 100 গ্রন্থ থেকে বাছাই করে এই 20 জনকে পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আগামীতে আরো বেশি লেখক, বেশি সাংবাদিককে আমরা পুরস্কার দিতে পারবো ইনশাআল্লাহ। এরপর